প্রিয় ছাত্রছাত্রী যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 2025 সালে বসতে চলেছ, তাদের জন্য আজকে আমি ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি 2 মার্কের এবং 5 মার্কের কোন কোন প্রশ্নগুলো তোমাদের তৈরি করলেই তবেই তোমরা পরীক্ষায় কমন পাবে সেগুলো আমি আলোচনা করছি। যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে। তোমাদের জন্য পরিশ্রম করে আমি সাজেশন তৈরি করেছি। পরবর্তী ভিডিওতে আমি এই 2 মার্কের প্রশ্নের উত্তরগুলো পর্যন্ত লিখে আপলোড করে দেব তোমাদের সুবিধের জন্য। যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্ট করে আমায় জানাবে। দেখো, 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, একেবারে তোমাদের নিশ্চয়তা দিচ্ছি দীর্ঘ 5-7 বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র দেখে তবে এই সাজেশনটি তৈরি করেছি। 1 দাগ কমন তোমরা কিন্তু 100% পাবেই। আবার আগেও বলেছি আর এখনো বলছি, নিশ্চিতভাবে 1 দাগের প্রশ্ন, নিকৃষ্ট দ্রব্য কাকে বলে? গিফেন দ্রব্যের সংজ্ঞা দাও। এই দুটি প্রশ্নের মধ্যে একটি তোমরা কমন পাবে। 2 দাগ, চাহিদার পারস্পরিক দাম স্থিতি স্থাপকতার সংজ্ঞা দাও। প্রশ্নটিও ইম্পর্টেন্ট। 3 দাগ, সুযোগ ব্যয় কাকে বলে? 4 দাগ, গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের সম্পর্ক লেখো। 5 দাগ, চাহিদা নির্ধারণকারী দুটি বিষয় উল্লেখ করো। 6 দাগ, নগদ জমার অনুপাত কাকে বলে? ইম্পর্টেন্ট। কোন দ্রব্যের চাহিদা বলতে কি বোঝো? পরের দাগ, রাজস্ব নীতি কাকে বলে? ইম্পর্টেন্ট। ডব্লিউটিওর দুটি কাজ লেখো। এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট। প্রান্তিক ব্যয় কাকে বলে? ঘাটতি বাজেট ও উদ্বৃত্ত বাজেট কি? এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট। গিনি সহগের দুটি বৈশিষ্ট্য লেখো। ভারতে আয় বৈষম্যের দুটি কারণ লেখো। অপারেশন বর্গা কাকে বলে? আপেক্ষিক দারিদ্র্য কাকে বলে? জীবন বীমাকে প্রতিশ্রুতির চুক্তি বলা হয় কেন? প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা 100%, তাই ভালোভাবে এটি তৈরি করো। লোরেঞ্জ রেখার দুটি বৈশিষ্ট্য লেখো। পরবর্তী 8 দাগের প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতে দারিদ্র্য দূরীকরণের জন্য গৃহীত দুটি ব্যবস্থা লেখো। পরের প্রশ্ন, চাহিদার নিজ দামগত স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, ফার্মের স্থির ব্যয়ের দুটি উদাহরণ দাও। পরের প্রশ্ন ইম্পর্টেন্ট, 20 দাগের প্রশ্নটি। 21 নম্বর, NREGA এর দুটি উদ্দেশ্য লেখো। পরের প্রশ্ন, সমক পার্থক্যের সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, ট্রিপস কি? গ্যাট পুরো কথা কি? পরবর্তী প্রশ্ন, ডব্লিউটিওর দুটি বৈশিষ্ট্য লেখো। ডব্লিউটিওর সদস্য হিসেবে ভারতের দুটি সুবিধা লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। মুদ্রাস্ফীতি প্রতিরোধে দুটি রাজকোষ নীতি লেখো। এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট। মরশুমি বেকারত্ব কাকে বলে? নরসিংহ কমিটির দুটি সুপারিশ লেখো। চলতি খাতে ভারতীয় টাকার রূপান্তর যোগ্যতা বলতে কি বোঝো? এই প্রশ্নটি ইম্পর্টেন্ট। বৈদেশিক বাণিজ্যে উদারীকরণ বলতে কি বোঝো? ইম্পর্টেন্ট। বিস্তৃতির পরিমাপক হিসেবে সমক পার্থক্যের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। 30টি প্রশ্ন তৈরি করলেই 10টি প্রশ্ন একেবারে কমন 100% পাবে, অর্থাৎ 10 দুগুণে 20 নম্বর একেবারে তোমাদের হাতের মুঠোয়। এরপর চলি, তোমাদের 5 মার্কের প্রশ্ন 8টি করতে হবে। যে যে প্রশ্নগুলো তৈরি করবে সেগুলো আলোচনা করছি। একমাত্র এই চ্যানেলেই তোমরা সবচেয়ে কম প্রশ্নের সাজেশন দেওয়া দেখতে পাবে, তাই প্রশ্নগুলো কোনোটি বাদ দিলে চলবে না, প্রত্যেকটি ভালোভাবে তোমরা তৈরি করবে। 1 দাগের প্রশ্ন,
স্বল্পকালীন পরিবর্তনীয় অনুবিধিটি ব্যাখ্যা করো। 2 দাগের প্রশ্ন, বৃহদায়তন উৎপাদনে যে অভ্যন্তরীণ ব্যয় সংকোচের উদ্ভব হয় তা উদাহরণ সহ ব্যাখ্যা করো। 3 দাগের প্রশ্ন, উৎপাদন প্রক্রিয়ায় 3টি স্তরে মোট গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 দাগ, উৎপাদন বন্ধের বিন্দু কি? কোন অবস্থায় একটি পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্ম এই বিন্দুতে পৌঁছায় তা ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিভাবে চাহিদা ও মোট যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে একটি দ্রব্যের দাম নির্ধারিত হয় চিত্র সহ ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, রিকার্ডোর খাজনা তত্ত্বের অনুমানগুলি লেখো। 7 প্রশ্ন, শ্রমিক প্রান্তিক উৎপাদনশীলতা ধারা কিভাবে মজুরির হার নির্ধারিত হয় আলোচনা করো। 8 দাগের প্রশ্ন, উৎপাদনের আয়ের মধ্যে কিভাবে খাজনার অংশ থাকতে পারে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, আয়ের বৃত্ত স্রোতের ধারণা দাও। জাতীয় আয় পরিমাপের সমস্যা লেখো। 9 প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই একটি প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা একেবারে 100%। পরবর্তী প্রশ্ন, জাতীয় আয় পরিমাপের আয় শুমারি পদ্ধতিটি লেখো। পরবর্তী প্রশ্ন, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী আলোচনা করো। এটি তো ইম্পর্টেন্ট, তোমরা জানোই। পরের প্রশ্ন, ব্যাংক কিভাবে আমানত সৃষ্টি করে ঋণ প্রদানের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, লেনদেন ব্যালেন্সের হিসাবে চলতি খাত ও মূলধনী খাতের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, বাণিজ্য উদ্বৃত্ত ও লেনদেন উদ্বৃত্তের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, লেনদেন ব্যালেন্সে ঘাটতি মেটাতে গৃহীত ব্যবস্থাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতে কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার কর্তৃক গৃহীত ব্যবস্থাগুলি লেখো। লাস্ট প্রশ্ন, ভারতে আয় বৈষম্যের কারণগুলি এবং তা হ্রাসের জন্য গৃহীত ব্যবস্থাগুলি আলোচনা করো। আর একটি দাগ তো কম্পালসরি থাকবেই, তোমরা জানো। এটি করলে একেবারে 5 পেয়ে যাবে। সম্যক পার্থক্য বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এই অঙ্ক একটি ভালো করে তোমরা প্র্যাকটিস করে যাবে। একটি অঙ্ক তোমরা কম্পালসরি পাবে। সুতরাং যে সাজেশন দিলাম প্রত্যেকটি বাছাই করা প্রশ্ন কমন তোমরা 100% পাবে। আর সবশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। আর যদি প্রশ্নের উত্তরগুলোর সাজেশন যা দিলাম, যদি উত্তর প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানিও, সেই অনুযায়ী উত্তর আপলোড করে দেব। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।